হরে কৃষ্ণ। আমরা শর্টকাট গীতার সারমর্ম ক্লাসে কোথায় পৌঁছে গেছি? নবম অধ্যায়ে পৌঁছে গেছি, অর্থাৎ রাজগুহ্য যোগে। তো এখানে কি উল্লেখিত আছে সে বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত। চলুন শুরু করা যাক। রাজগুহ্য যোগ, গূঢ়তম জ্ঞান, মানে সব থেকে নিগুড় জ্ঞান এখানে রয়েছে। তো এখান থেকে আমরা জানার চেষ্টা করছি। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান এবং পরম আরাধ্য। ভগবানই যে সব কিছুর মূল এবং কৃষ্ণই যে হলো সেই ভগবান এবং সেই যে আমাদের পরম আরাধ্য, তা আমরা এই অধ্যায়টি অধ্যয়ন করলে জেনে থাকব। অপ্রাকৃত ভগবত সেবা বা ভক্তির মাধ্যমে জীবাত্মা মাত্রই তার সাথে নিত্য সম্বন্ধযুক্ত। জীবাত্মা মাত্রই মানে যত ধরনের জীবাত্মা রয়েছে, আমি আপনি যত ধরনের স্পেসিস রয়েছে, গাছ বলুন, পশু পাখি বলুন, এক্সিস্ট যা কিছু আমাদের এই পৃথিবীতে এক্সিস্ট করে, এই সব কিছু কি হচ্ছে? সব কিছুই হচ্ছে জীব আত্মা, যাদের মধ্যে আত্মা বিরাজমান, যাদের মধ্যে প্রাণ বিরাজমান। তারা কি? তারা হচ্ছে ভগবানের অংশ। তারা ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধযুক্ত। তারা ভগবানকে মানুক বা না মানুক, তাদের সম্বন্ধটা, যে তাদের অস্তিত্বটা, এটা অস্বীকার করা যায় না। শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম ধামে প্রত্যাবর্তন করা সম্ভব। দেখুন, আমরা অনেকেই ধ্যান তপস্যা বিভিন্ন কিছু করে থাকি কোথায় যাওয়ার জন্য? সেই ভগবত ধামে যাওয়ার জন্য। তো ভগবত ধামে যেতে গেলে এত কিছু প্যাকিং করার দরকার নেই, শুধুমাত্র একটা বিষয় প্যাকিং করলেই হবে। সেটা কি? সেটা হচ্ছে শুদ্ধ ভক্তি। আর এটা যার যার মধ্যে আছে সেই কিন্তু পুনরায় ভগবত ধামে যেতে পারবে। তো তার জন্য আমাদের কিসের উপর কাজ করতে হবে? ভক্তির উপরে কাজ করতে হবে। ভক্তির জন্য কি করতে হবে? ভাগবত শ্রবণ করতে হবে, গীতা শ্রবণ করতে হবে, বেশি করে জপ করতে হবে, ভগবানের ধ্যান করতে হবে, ভগবানের নাম করতে হবে। আজকে এই পর্যন্তই। রাধে রাধে।